আসসালামু আলাইকুম। বাচ্চার টিফিনে বিকালে চায়ের সাথে অতিথি আপ্যায়নে পরিবেশনের জন্য আজকে আপনাদের সাথে খুব সহজভাবে ফ্রুটস কেকের রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। প্রথমে একটি বাটিতে সব ড্রাই ফ্রুটসগুলি নিয়ে নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি আখরোট কুচি 2 টেবিল চামচ, কিশমিশ 2 টেবিল চামচ, কাজু বাদাম 2 টেবিল চামচ, কাঠবাদাম 2 টেবিল চামচ এবং চেরি ফল 2 টেবিল চামচ। এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে সব ড্রাই ফ্রুটসের সাথে ভালো মতো মিশিয়ে আমি পরে চেলে নেব। আর এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এবার একটি মিক্সিং বলে 4টি ডিমের সাদা অংশ নিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো মতো বিট করে ফোম তৈরি করে নেব। যখন ভালো মতো ফোম তৈরি হয়ে যাবে তখন এখানে 3/4 কাপ চিনি 2 থেকে 3 বারে অল্প অল্প করে দিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। চিনিটা গলে যখন এই ফোমের মধ্যে একটা ক্রিমি ভাব আসবে তখন 4টি ডিমের কুসুম 4 বারে দিয়ে জাস্ট মিশিয়ে নিলেই হবে। কুসুম যখন মেশানো হয়ে যাবে এখন একটি চালনির মধ্যে আমি 3/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে এই শুকনো উপকরণগুলি 2 থেকে 3 বারে দিব। আর সেই সাথে 1/3 কাপ রান্নার তেল এবং 1/4 কাপ লিকুইড দুধও 2 থেকে 3 বারে দিয়ে সব কিছু মিশিয়ে বিট করে নিতে হবে। আর এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা চাইলে মেল্টেড বাটারটাও ব্যবহার করতে পারেন। আর চিনিটা চাইলে আরেকটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সব কিছু মেশানো হয়ে গেলে বিটারের কাটা দুটো সরিয়ে নিয়ে এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং আগের থেকে চেলে রাখা ড্রাই ফ্রুটসগুলি দিয়ে কেকের ব্যাটারের সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিলে কেকের ব্যাটারটা রেডি। কেক বেক করার জন্য আগের থেকে একটি মোল্ডে বেকিং পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়ে কেকের ব্যাটারটা দিয়ে কয়েকবার এইভাবে ট্যাপ করে নিয়ে প্রিহিট ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 40 মিনিটের জন্য বেক করে নেব। 40 মিনিট পরে কেকের মোল্ডটা ওভেন থেকে বের করে নিয়ে গরম থাকা অবস্থায় উপরে বাটার ব্রাশ করে দিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখে দিলে কয়েক ঘন্টার জন্য কেক খুবই সফট হবে। 2 ঘন্টা পরে প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিয়ে কেকের চারিদিক থেকে একটি নাইফের সাহায্যে ছাড়িয়ে নিয়ে কেক আমি মোল্ড আউট করে নিয়ে কেকের উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিয়ে এখন একটা নাইফের সাহায্যে কেক স্লাইস করে কেটে নেব। এই তো তৈরি হয়ে গেল খুবই সফট এবং ইয়ামি ফ্রুটস কেক। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।